রায়গঞ্জে বিননগর এলাকায় ভোট দিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। ভোট দিয়ে বেরিয়ে বেঁধলেন শাসক দলকে। ভোট দিলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং ভোট দিয়ে বেরোনোর পর শাসক দলকে একাধিক অভিযোগে বাধ্য করলেন তিনি। পশ্চিমবাংলা ভোটে রক্ত ধরবে না একটা অবস্থা হতে পারে, তো আমরা ওয়াচ রাখছি, খবর নিচ্ছি সবখানে যে অশান্তি হওয়া হতে পারে। রায়গঞ্জ শহরে হতে পারে, গার্লস স্কুল হতে পারে, রায়গঞ্জ শহরেও কনভেন্ট স্কুল হতে পারে, বিভিন্ন জায়গায় যে বেশি ভোট হতে পারে এবং গ্রামেগঞ্জে হতে পারে। এখন আমরা শুনছি থ্রেটিং দিচ্ছে জায়গায় জায়গায়, রাস্তা রাস্তা। এগুলো আমরা একটু করে অবজার্ভারকে বলবো যে তার একটা স্টেপ নেওয়ার জন্য, কারণ এগুলো তো হতে পারে না। বুথে কোনো ঝামেলা এখনো বন্ধ হয়নি, বুথ ঠিকমতো ভোট হচ্ছে, পোলিং এজেন্টরা সবাই আছে, বুথে কোনো ঝামেলা হয়নি। হ্যাঁ, বুথের বাইরে মোড়ে মোড়ে শাসক দলের লোকেরা থ্রেটিং দিচ্ছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে, ভোট এইসব করছে। কম ভোট হতে পারে বলে আপনি আশঙ্কা? আমি আশঙ্কা করছি যে মাঠে কাজ হচ্ছে, ধান বোনার কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি 5% লোকসভা যে ভোটটা পড়েছিল তার থেকে 5% 2% ভোট কম পড়তে পারে, আমরা আশঙ্কা করছি। তার সত্ত্বেও সে মাঠের কাজের লোকটা আমরা বুঝিয়েছি যে আগে আপনারা ভোটটা দেবেন, তার মাঠে যাবেন, কিন্তু মাঠের কাজ তো তার নিজে, ওটা আসল কাজ। মাঠের কাজ ছেড়ে ভোট দিতে আসবে, এটা আমার সন্দেহ আছে। তার সত্ত্বেও ওদের বুঝিয়েছি, ওরা বলছে না আমরা ভোটটা দিয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের ধারণা হয়েছে যে মাঠের কাজের জন্য এবার 5% লোকসভা থেকে 5% ভোটটা কম করবে, শাসক দলের লোকের গোমরা করবে। পশ্চিমবাংলায় ভোট কেন্দ্রে যে হচ্ছে সর্বত্র ভোট লুট, পৌরসভা, পঞ্চায়েত, লোকসভা ভোট লুট হচ্ছে বিভিন্ন জায়গায়। তো পরে শাসক দলের লোকের লুট করে, বিরোধী দলের লোকের লুট করবে না।